গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিয়ে এসেছি চিতল মাছ। এটা আমি নতুন রেসিপি করছি, চিতল মাছের কালিয়া। কালিয়াটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি অর্ধেক চিতল মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখুন আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই ভাজাগুলো নামিয়ে দেব, দিয়ে আমি তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি। আমি কিছুটা নামিয়ে দিয়েছি, এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি জিরে ফোড়ন দিচ্ছি। আমার মাছ ভাজা সব হয়ে গেছে। আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন। দিয়ে দেওয়ার পরে দেখুন আমি গরম মশলা দিচ্ছি। এই দারচিনি, দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ, ব্যাস এই গরম মশলা আমি ফোড়ন দিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, ওগুলো ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি আমি, পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি আমি। কাছে মশলাগুলো সব নিয়ে আসছি। হয়ে গেছে, বুঝছি পেঁয়াজ লাল হয়ে গেছে। একটু 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো আমি, এটার মধ্যে আমার আদা রসুন বাটা আছে, এই 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে এবার আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব টমেটো। এই টমেটোটা আমি দিয়ে দিলাম, একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো। এটা নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে 1 চামচ আমি টক দই নিয়েছি। দেখুন 1 চামচ আমার ঘরে পাতা টক দই ফাটিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আছে আমার জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর হলুদ গুঁড়ো আছে 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন আছে আপনার জিরে ধনে গুঁড়ো। আমি এই দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম। হয়েছে, টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন আমার জিরে ধনের গুঁড়ো আছে, 1/2 টিস্পুন আপনার কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আছে, আর 1/2 টিস্পুন আপনার হলুদ গুঁড়ো আছে। আমি সব দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেলে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু এটা 3 মিনিট জাল হোক, তারপরে আমি আরও এই দেখুন পুরো মাছ তো ভাজা হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি। এবার আমি বাদ বাকিগুলো দিচ্ছি, একটু 3 মিনিট এটা ভাজা হয়ে নিই। দেখুন আমার মশলা তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে কি করব, আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এই নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা, আমি পরে দেব। এটার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পোস্ত গুঁড়ো, আর এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কাজু বাদাম গুঁড়ো দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিচ্ছি। কেন আমার দই টই সব দেওয়া আছে, মশলা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে 2 মিনিট নাড়িয়ে নিই। 2 মিনিট নাড়িয়ে আমি এই দইয়ের জলটাই আমি দিয়ে দেবো এটার মধ্যে। দেখুন আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না। দেখুন এক এক করে সবাই মাছ দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলটি ক্লিক করে অল বাটনটি টিপে দেবেন। তাহলে আমি যা রেসিপি করব সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে।
দেখুন আমি কাঁচা লঙ্কাগুলো এবার উপর থেকে দিয়ে দিয়েছি, সবার শেষে কাঁচা লঙ্কাগুলো দিলাম, তাহলে কি কাঁচা লঙ্কার গন্ধটাও থাকবে আর ভালোও লাগবে খাওয়ার সময়। এবার আমি আর 2 মিনিট ফুটলে আমি ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন আমার হয়ে এসছে, আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দেব, এই ধনেপাতা দিলাম, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার গরম মশলা দেবো 1 চামচ। এক চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে একটু নাড়িয়ে, দেখুন আমার পুরো মাছের কালিয়াটা হয়ে গেছে। এবার আমি 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এবার নামিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরো নামিয়ে দিলাম, আমার কালিয়া হয়ে গেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।